গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তো আজকে আমি ফ্রিজটা ডিপ ক্লিনিং করব, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো ফ্রিজের মধ্যে রাখা যে জিনিসগুলো ছিল, তো সেগুলোকেই খালি করে নিচ্ছি। আর যেহেতু আগে থেকেই ভেবেছিলাম পরিষ্কার করব, তো সেহেতু সব সবজিগুলোকে খালি করে রেখেছি। আর বাকি যেসব জিনিসপত্রগুলো ছিল, তো ওইগুলোকেই এখন খালি করে নিচ্ছি। এখন লিকুইডটা বানিয়ে নেব। তো এটা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। তো পাত্রে অল্প পরিমাণে জল নিলাম। তো এটাতে কোনো গরম জল ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম হোয়াইট কোলগেট। আর এক্ষেত্রে কিন্তু কোনো ডাবর বা আদার্স যেসব আমরা ব্যবহার করি, তো সেগুলো ব্যবহার করব না, তাতে কিন্তু কোনো কাজ হবে না। তো প্রতিটা স্পার্ট এখন খুলে নেব। আর এগুলোকে মাজার জন্য আমি যতটা সম্ভব স্কচব্রাইটটা নরম এবং স্পঞ্জি টাইপের ব্যবহার করব, যাতে এগুলোতে না ক্র্যাচ পড়ে যায়। তো এখন প্রত্যেকটা স্পার্টগুলোকে ভালোভাবে মেজে নেব। তার জন্য আমি যেই লিকুইডটা বানিয়েছিলাম, তো সেই লিকুইডটাও নিয়ে নিয়েছি। আর যখন আমরা কোনো সার্ফ ব্যবহার করি, সেটা লিকুইড কোনো সাবান জল বা সার্ফ যাই হোক না কেন, পরিষ্কারের সাথে সাথে কিন্তু জলের কালারটা নোংরা হয়ে যায়। কিন্তু কোলগেটের এমনই একটা গুণ রয়েছে যে জলটা যে তুমি তৈরি করবে, যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোয়ালিটি কিন্তু একই রকম থাকবে। এটা কিন্তু আলাদা একটা আমরা বেনিফিট পাই। তো কাচের যে সেটগুলো, তো এইগুলো পরিষ্কার করতে সেভাবে কোনো অসুবিধা হয় না, কিন্তু এর যে সাইডে ভেতরে কিছু ঢুকে থাকে ময়লাগুলো, তো এগুলোকে আমি তোলারও চেষ্টা করিনি। তবে হ্যাঁ, এগুলো বাইরে থেকে দেখা যায় না, তো তাতে করে কোনো অসুবিধাও হবে না। তো এটাকে ভালো করে ধুয়ে তো এক সাইড করে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায় এবং শুকনো হয়ে যায়। তো তার ফলে কি হবে, আলাদা করে আমাকে কোনো কিছু মুছে নিতে হবে না। তো তারপর চলে এসেছি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করার জন্য। আর এখানে পরিষ্কার করার জন্য আমি শুকনো রুমাল নিয়েছি। তোমরা যে কোনো নাইটি বা ওড়না ছাড়া তো এগুলো ব্যবহার করতে পারো। তো আমার এই ফ্রিজের মধ্যে যেহেতু তেল চিটানি ছিল না, তো সেক্ষেত্রে আমি শুকনো রুমাল দিয়েই ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর যাদের ওইভাবে তেল চিটানি বা কোনো কিছু দাগ লেগে থাকবে, তো সেক্ষেত্রে যেই লিকুইডটা আমি বানিয়েছিলাম ওই কলগেট দিয়ে, তো ওটা দিয়েও পরিষ্কার করতে পারো। আর প্রতিটা কোণা কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো নোংরা না লেগে থাকে। এখন এই রাবারটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু রাবারটা বাইরে থাকে, তো সেক্ষেত্রে এই রাবারটার পিছনে আমরা সেভাবে কোনো গুরুত্ব দিই না। তো যাই হোক, তারপরে পুরো ভেতরটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি একটু করে লেবু নিয়েছি। তো লেবুটা দিয়ে পুরো ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তোমরা চাইলে লেবুর রসটাকে একটা পাত্রে নিয়ে তাতে একটু জল মিশিয়ে তো তারপরে ক্লিন করতে পারো। তো এক্ষেত্রে কি হয়, যখন আমরা যেহেতু কোলগেট দিয়ে প্রত্যেকটা স্পার্ট যে মোছামুছি করলাম, তো তার স্মেল প্লাস আর ফ্রিজের মধ্যে যে মাছ মাংস রাখি, তো এইগুলোর কোনো স্মেল আর করে না। তো এখন এই লেবুর টুকরা নিয়ে তো প্রত্যেকটা স্পার্টসে আমি এখন পরিষ্কার করে নেব।
অনেক দিনের যখন ফ্রিজটা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মানে পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। তো এখন প্রত্যেকটা স্পার্টগুলোকে এক এক করে সেট করে ফেলবো। শেডগুলো যেইভাবে লাগানো ছিল তো সেইগুলোকেই এক এক করে সেট করতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা সেট লাগবে না। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যখন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তখন কিন্তু মানে কারেন্টের যে লাইনটা ওটা অফ করে রাখবে। তো এখন ফাইনালি দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এই শেডগুলো লাগানোর পরে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নেব, যে কেউ বলবে না যে অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজটা পুরো নতুনের মতো ঝকঝক করছে। তো তোমরাও চাইলে তো এই টিপসগুলো ফলো করতে পারো আর এরকম পুরাতন ফ্রিজকে পুরো নতুন করে তুলতে পারবে। দেখো কত সুন্দর ঝকঝকে এবং নতুন মনে হচ্ছে। আর এখন আমার একটাই কথা মনে হচ্ছে যে কখন ফ্রিজের সব জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।